রাধারানী। ও সখী বলো রাধারানী। আমি যাব মথুরার বাজারে, তোমরা আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ গো রাধারানী যাব। সত্যি বলছো? হ্যাঁ গো সত্যি। ও মাসি, দেখো মাসি, আমার অষ্টসখী সবাই চলে এসেছে, সবাই চলে। কিন্তু মথুরার বাজারে যাওয়ার আগে আমার শাশুড়ি মা কিছু বলেনি? হ্যাঁ বলেছে। কি বলেছে? তোর স্বামী নাকি শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ গো। তাই মথুরা বাজারে যাওয়ার আগে শ্যামা মার দোহাই দিয়ে যাত্রা করতে বলে। তাই বুঝি? আর কি বলেছে জানিস? আর কি বলেছে? সোজা পথে যেতে বলেছে, বাঁকা পথে যেতে না বলেছে। বাঁকা পথে না গেলে আমার কালার দেখা পাবো কি করে? আর কি বলেছে জানিস? আর কি বলেছে? সূর্য উদয়কালে নিয়ে যাচ্ছে, অস্ত্র যাওয়ার পূর্বে বৌমাটিকে বাড়ি ফিরে দিয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ। আর দধি দুগ্ধ ওজনে কত বলেছে জানিস? কত গো? 1 মণ। 1 মণ? আর মূল্যটা কত জানিস? কত? 1 লক্ষ। 1 লক্ষ? হ্যাঁ। বেশ, তাহলে তোমরা অপেক্ষা করো, আমি শ্যামা মাকে প্রণাম করে আসছি। আর দধি দুগ্ধটা তুলে নিয়ে আসি। হ্যাঁ যাচ্ছি। জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয়। জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয়। শ্যামামার, 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 শ্যামামার। আমি যে শ্যামে, শ্যামজি আমার, আমি যে শ্যামে, শ্যামজি আমার। শ্যামামার, 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 শ্যামামার। ও মাসি, হ্যাঁ বল। চলো না মাসি, ওই পশরাখা নিয়ে আমার মস্তকে তুলে দেবে। ওখানে রয়েছে। তুমি চলো না। ঠিক আছে চল, আমি বলে দিচ্ছি। বেশ, তাহলে তুমি বলো। আর স্ত্রী মায়েরা 5 জন কিংবা 7 জন, আর যিনি বতী রয়েছেন রাধারানীর মস্তকে দধির ভাণ্ডখানি তুলে দেবে। ও সখী রাধারানী। তুমি আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ গো রাধারানী যাব। কিন্তু সখী, আমার এই মন, আমার এই প্রাণ, আমার এই জীবন যৌবন আমি কাকে দিয়েছি বলো তো? কাকে দিয়েছো গো? তুমি জানো না? না গো রাধারানী, আমি জানি না। এই আমার কৃষ্ণ সখা, তুমি দাও হি দেখা, আর দিও না চালা। তোমার রাধারানী, তোমার রাধারানী কেটে গাথি ঘুমালা। কৃষ্ণ সখা দাও হি দেখা, কৃষ্ণ
তোমার পশুরাখানি সাজানো হয়েছে? সাজানো হয়ে গেছে, তুলে নিয়ে আয়। বেশ, তাহলে আমি যাচ্ছি। ওই মথুরা বাজারে যেতে হলে মথুরা বাজার ও মাসি, একটু ভালো করে আনন্দ করতে করতে যেতে হবে। দেখো মাসি, হ্যাঁ আমার পশুরাখানি তো সাজানো হয়ে গেছে। হ্যাঁ, ও সখী, বলো গো রাধারানী। আমার পশুরাখানি সাজানো হয়ে গেছে। হ্যাঁ গো রাধারানী। এবার বলো তো আমরা কি করতে করতে যাব? কৃষ্ণ নাম করতে করতে যাবো গো রাধারানী। তুমি কেমন করে কৃষ্ণ নাম করো একবার বলো তো। তাহলে বলছি শোনো। আরে বলো না। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে সখী, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে
ও মাসি বলি রাধে কি গো? বলতে বলতে অনেকটা পথ চলে এলাম। বলি ও রাধে আরো আনন্দ করতে করতে যেতে হবে সেই মথুরা বাজার। ও মাসি ওই পশরাখানি সুন্দর করে সাজানো হয়েছে আর আমি যেতে কি বলছি জানো? কি বল? আরে রসের না গুরু ভুবন ভুলাই রসের না গরি ভুবন ভুলাই চলো চল চলো চল চলো চল ভুরারি বাজারি মাসি গো চলো চল ভুরারি বাজারি বলিতে বলিতে যমুনা কিনারে পৌঁছে গেছি। তাই বুঝি? আজ যমুনায় খুবই জল কম রয়েছে। ও মাসি ওই যমুনাতে এক হাঁটু জল রয়েছে। হ্যাঁ কিন্তু মাসি এই এক হাঁটু জল কি করে ওপর হতে যাব? বলি রাধে বলো না। আমি আগে যাব, তোরা আমার পিছে পিছে যাবি। ও তুমি আগে যাবে? হ্যাঁ। তুমি কি করে যাবে? কেন কেমন করে যাব জানিস তো? কেমন করে? আজ যমুনা মোরা বাড়িতে হব মাসি সবাই হেঁটে হেঁটে ওরে রাধে বিনোদিনী তোরা আয় নারী আমার সাথে। মাসি ওরে রাধে বিনোদিনী তোরা আয় নারী আমার সাথে।
যমুনা নদী পারাপার হয়ে চলে এলাম। হ্যাঁ চলে এসেছি। আর সব সখীরা যে যার দোকান খুলে নিয়ে বসে গেছে। ও মাসি, সবাই তো যে যার জায়গা ধরে বসে গেছে, হ্যাঁ কিন্তু আমি কোথায় বসতে জানি না। বলি রাধে, তুই অদূরে যে কদম্ব বৃক্ষের তলা রয়েছে না, হ্যাঁ রয়েছে। ওই কদম্ব বৃক্ষের তলায় বসে গিয়ে ও ভালো করে দুধের ঢাকনা খুলে দি। দুধের ঢাকনা খুলে দে। আরে সেই দধি দুধের ঢাকনা খানি খুলে দি। ও মাসি, তুমি তো আমাকে ওই ফাঁকাটাই বসতে বলছো। হ্যাঁ সেখানে খরিদ্দার যাবে। নিশ্চয় যাবে, ভালো করে মন প্রাণ আকুল করে ডাকতে হবে। আর ততক্ষণ তুমি কি করবে? আমি ততক্ষণে কি করবো জানিস? কি করবে? এই শিবাদেবীর কাজটা সেরে নেব। কি সারবে? আরে বদনে নাম করা হয়, এই নামের মালাখানি একটু জপ করে নেব। তাই বুঝি? হ্যাঁ বেশ, তাহলে তুমি যাও, আমি এখানে দোকান খুলে বসছি। তাহলে দধি দুগ্ধ বিক্রয় হয়ে গেলে আমাকে একটু ডাক দিবি। আমি তোমাকে ডাক দেবো। হ্যাঁ ও মাসি, আমি কিন্তু একা থাকবো। কেন, ললিতা আছে। ও আমার অষ্টসখীরা থাকবে তো? হ্যাঁ বেশ, তাহলে তুমি যাও। সবাই যে যার দোকান খুলে নিয়ে বসে আছে, বেশ, বাকি তোর দোকানটাই রয়েছে। তাহলে তুমি যাও। ও সখী, বলো গো রাধারানী। তাহলে তুমি ওইদিকে যাও, তোমার দোকানটা ওখানেই খুলে বসবে। ঠিক আছে রাধারানী। আর আমি এখানে দোকান খুলে বসছি। হ্যাঁ রাধারানী। বেশ, তাহলে তুমি যাও। ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি তো জানো প্রভু, আমি শুধু তোমার চরণ দর্শন পাওয়ার জন্য আমি যে এতটা পথ ছুটে এসেছি প্রভু। আর কত কষ্ট আমায় দেবে প্রভু, শুধু একবার তোমার চরণ দর্শন দাও প্রভু। আমি যে আর থাকতে পারছি না গো প্রভু, তোমার এই বাঁশির সুর আমায় যে পাগল করে দিচ্ছে গো প্রভু। আমি যেদিকে যাই শুধু তোমার এই বংশীর ধ্বনি শুনতে পাই গো প্রভু। তুমি কোথায় প্রভু? এই একবার দর্শন দাও প্রভু, এই একবার দর্শন দাও। ওই তো সেই বংশীর ধ্বনি আবার শোনা যায়। আমি কি করবো প্রভু? আমি যে থাকতে পারছি না প্রভু, আমি যে থাকতে পারছি না। আরে বাজে রে বাঁশরি, আরে বাজি, আরে বাজি রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজি, বাজি রে বাঁশরি বাজি, ঝুমুরার ঘুরিলো কদম হিদারিলো, ঝুমুরার
দধি দুগ্ধ বিক্রয় হয়ে গেছে। মাসি গো, হ্যাঁ তুমি আমাকে এখানে দোকান খুলে বসে দিয়ে তুমি তো চলে গেলে, কিন্তু আমি বইও করতে পারিনি। বলি ললিতা, বলো গো রাধারানী। তোদের দোকান বৌনি হয়েছে? না গো রাধারানী। তোদের দোকানও বৌনি হয়নি? না গো বলাই বলি। বলি রাধে, মাসি আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? আজকের কংস রাজা মাসি কোন অনিবার্য কারণবশত বাজারখানে বন্ধ রেখেছি। মাসি আর এখানে বিলম্ব করে লাভ নেই। তাহলে আমরা যেই পথ ধরে এসেছি না, ওই পথ ধরে আবার বাড়ি চলে যাব। বাড়ি চলে যাব? হ্যাঁ। কিন্তু তুমি যে আমায় কথা দিয়েছিলে, তুমি কি ভুলে গেছো? বলি রাধে, মাসি এখানে না হলে ওখানে তো হতে পারে। সত্যি? তাই বলছি আর বিলম্ব না করে আমরা বাড়ির দিকেই চল। তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো। তাই চল রাধে। বলি রাধে, আর যেতে যেতে বলবো কি জানিস? কি বলবে গো? ও ছোকরা আমায়ও কথা দিয়েছিল, তাই বলবো বলো। গাছের পশু পাখিকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? ও ভমরি রে, মাসি আদি কই রে ভব কৃষ্ণরি বুঝাইয়া আজ মরি রাধা মাসি ওই রাজা বেরে ওরে কৃষ্ণ রাজা হইয়া ভমরি কই গিয়া ভমরি কই গিয়া শ্রীকৃষ্ণ ভি ছেদের নলে রাধার অঙ্গ যাই জ্বলিয়া ভমরি কই গিয়া ভমরি কইয়ে গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে রাধার অঙ্গ যাই জ্বলিয়া ভমরি কইয়ে গিয়া নিভাছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া ভমরি কই গিয়া ভমরি কই গিয়া শ্রীকৃষ্ণ ভি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া ভমরি কই গিয়া ও ভমর কই গিয়া ভমর কই গিয়া
ওই দেখ বড় বড় ছোট ছোট ঢেউগুলি কেমন নেচে নেচে আমাদের দিকে আসছে। পালিয়ে আয়। ও মাসি, ওই ঢেউ দেখে আমার খুব রাগ হচ্ছে। ঢেউ দেখে তোর খুব রাগ হচ্ছে? কেন গো রাধারানী? আমার খুব ভয় করছে আর রাগ হচ্ছে। তুমি রাগ করো না রাধারানী। কেন? রাধে তুমি রাগ করো না সখী, দূরে দূরে আর যেও না। আচ্ছা, আমি তোমার প্রিয় সখী, সত্যি তুমি আমার প্রিয় রাধে। রাধে তুমি রাগ করো না, দূরে দূরে আর যেও না। আমি তোমার প্রিয় সখী, তুমি আমার প্রিয় রাধে। রাধে তুমি রাগ করো না। রাধে তুমি রাগ করো না, দূরে দূরে আর যেও না। আমি তোমার প্রিয় সখী, আচ্ছা, তুমি আমার প্রিয় রাধে। রাধে তুমি রাগ করো না। তুমি আমার প্রিয় সখী, আমি তোমার প্রিয় রাধে। তুমি আমার প্রিয় সখী, আমি তোমার প্রিয় রাধে। তুমি আমার প্রিয় সখী, তুমি আমার প্রিয় সখী, আমি তোমার প্রিয় রাধে। রাধে তুমি রাগ করো না, দূরে দূরে আর যেও না। আমি তোমার প্রিয় সখী, তুমি আমার প্রিয় রাধে। সখী, তুমি রাগ করো না, দূরে দূরে আর থেকো না। আমি তোমার প্রিয় রাধে। তুমি আমার প্রিয় সখী। রাধে তুমি রাগ করো না, দূরে দূরে আর যেও না। আমি তোমার প্রিয় সখী, তুমি আমার প্রিয় রাধে। রাধে তুমি রাগ করো না, দূরে দূরে আর যেও না। আমি তোমার প্রিয় সখী, তুমি আমার প্রিয় রাধে। ও সখী, বলো গো রাধারানী, আমি তোমার উপরে রাগ করে নেই গো সখী। সত্যি বলছো তো? তুমি তো জানো এতটা পথ এসেছি, আমার খুব কষ্ট হয়েছে। সত্যি? হ্যাঁ গো, তার জন্য একটু রাগ হয়েছিল। ও আচ্ছা, বলো গো রাধারানী। তুমি দেখতে পাচ্ছ না
ওই যমুনার জল যে উত্তাল হয়েছে। হ্যাঁ গো রাধারানী, ওই যমুনার কালো জল দেখে আমার বুকের ভিতরটা কেমন কেমন করছে। সত্যি বলছো? আমি সত্যি বলছি। তাহলে বলো। ওই যমুনা জল দেখে আমার বুকের ভিতরটা কেমন কেমন করছে। কেমন করছে গো? যমুনার কালো জল, তাই নাকি? আরে মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। জল দেখে ও মাসি, জল দেখে ও মাসি, মন করে আনমল। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। সাঙ্গর ঘুমির ভাসি, মন কত না উদাসী। সাঙ্গর ঘুমির ভাসি, মন কত না উদাসী। নীলে উপবাসী, নীলে উপবাসী, বসন্ত বাড়ি। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। জল দেখে ও মাসি, জল দেখে ও মাসি, মন করে আনমল। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল, মন করে টলমল। যমুনার কালো জল। মনটা টলমল টলমল করছে গো মাসি। বলি রাধে, কি গো? যেমন যমুনা নদীর ঢেউ খেলেছেন, হ্যাঁ আর এপার থেকে ওপারে পারাপারের জন্য হ্যাঁ। নিশ্চয়ই কোনো না কোনো নাবিক রয়েছে। ও মাসি, তোমাদের মাছি কই, নৌকো কই, কাউকেই দেখতে পাচ্ছি না। বলি রাধে, বলো। একটু ভালো করে ডাক দিয়ে দেখ না। ই মা, আমি হলাম পরের বাড়ির কুলবধূ। আমি ওই পরপুরুষ মাছিকে ডাকবো না? বাবা না, আমার দ্বারা হবে না, তুমি ডাকো। আর যদি আমার ডাকে না আসে? তাহলে আমি একটু চেষ্টা করে দেখবো। ঠিক আছে, তোর কথা মতো একবার আমি দেখব। আরে ডাকো না। ও নাবি, তুমি বোঝো নাকি মোরা আছি বিপদে। পারে যাব, পারিতে দাও না পারি করে। পারি যাওয়ার জন্য নাবিক ডাকি তোমারে। ও নাবিক, কি করিব, কোথায় যাব বলবে আমার। পারে যাওয়ার জন্য নাবি ডাকি গো তোমার। আজ কি করিব, কোথায় যাব বলবে আমার। পারে যাওয়ার জন্য নাবি ডাকি গো তোমার। তুমি দাও না মোদের পারি করিয়ে, দাও না মোদের পারি করিয়ে, বলি বিনয় করে। পারি যাওয়ার জন্য নাবিক ডাকি তোমারে। পারি যাওয়ার জন্য নাবিক
আমার ডাক নদীর ওই মধ্যিখান অব্দি যায় না। তোমার ডাকেও সাড়া দিচ্ছে না? না। ও সখী, তুমি একবার ডাকো তো। শোনো রাধে রাধে